दूर नगरी बड़ी दूर नगरी। সেটা বৃন্দাবনে যাবে বলে অক্রুরে বলে কত আনন্দ। আর বৃন্দাবনে গিয়ে অক্রুর এখানে ভাগবত একটা শ্লোক বলছে। অক্রুর প্রথমে বৃন্দাবনকে দর্শন করে বৃন্দাবনকে প্রণাম করলেন। মাহাত্ম্য জানেন বৃন্দাবনে অক্রুর কাকা। আর প্রথমে বৃন্দাবন দর্শন করে গোচারণ ভূমি দেখলেন। এখানে কৃষ্ণ গোচারণ করতে আসে। আর গোচারণ ভূমিতে কি দেখলেন? পরাণি তস্য খিলা লোকপাল দদর্শো গোষ্ঠে ক্ষিতি কৌতকান। গোষ্ঠমানে গোচারণ করতে আসে। কি দেখলেন? বিলক্ষিতি তান্ডব জবান শাস্তি জ্বর অঙ্কুশ অনেক রকম চিহ্ন দেখলেন। মানে ভগবানের চরণ চিহ্ন দর্শন করলেন। অক্রুর নিচে নেমে বৃন্দাবনকে প্রণাম করলেন। আর বৃন্দাবনকে প্রণাম করে ঘটনা সবাই জানেন, আমাকে একটু দ্রুত যেতে হবে, কিছু লীলাও বলার বাকি আছে আমাদের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম জানতে পারলেন যে আজ আমাকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। জানি না ব্রজবাসী কি করে থাকবে, তবুও চলে যেতে হবে। অক্রুর কাকা মা যশোদা নন্দ মহারাজের কাছে গেলেন, কোনোভাবে সেখান থেকে কৃষ্ণকে উঠালেন। ভগবান বললেন, মা আমি আজ যাচ্ছি, চলে আসবো, পরশু চলে আসবো। সেই সান্ত্বনা মা ছাড়ে, তাড়াতাড়ি চলে আসে সবাই, তোর ছাড়া কেউ নাই যশোদা, সত্যি তো কেউ নেই যশোদা। কাকা তাড়াতাড়ি রথ চালাও, বৃন্দাবনের ভূমি থেকে রথকে বের করো। অক্রুর কি করে জানতো যে সামনে গোপী নামক বিরাট মনের দরজা আছে? যেই এবার রথকে নিয়ে যাচ্ছেন, দেখছেন বৃন্দাবনের দরজার সামনে গোপীগণ রাশি রাশি হয়ে শুয়ে আছেন। কি হলো অক্রুর কাকা, রথ থামিয়ে দিলে? আরে শরীর থেকে হৃদয়কে বের করে নিয়ে যাচ্ছ, শরীর থাকতে পারবে? এক কাজ করো, আগে শরীরগুলোকে মেরে ফেলে দাও, পিষে দাও রথ দিয়ে, তারপর হৃদয় নাথকে নিয়ে যাও, কোনো বারণ নেই। অক্রুর কাকা বললেন, দাঁড়াও কৃষ্ণ আমি বুঝিয়ে আসছি। অনেক বোঝানোর চেষ্টা করলেন। হঠাৎ ললিতা সখী বলে উঠলেন, তোমার নাম অক্রুরকে রেখেছে গো। তুমি বললে, অক্রুর কাকা বলছে যে আরে আজ যাবে, 2 দিন পরে চলে আসবে। আরে অক্রুর কাকা, যেখানে রাধারানী বলছেন যে একবার চলক চোখের পলক ফেললে যেন মনে হয় কোটি কোটি যুগ দর্শন করে নেয়। মহাপ্রভু শিক্ষাষ্টকম যোগায়িকম নিমেষেন চক্ষুষা প্রাপৃষায়িকম শূন্যায়িকম জগৎ সর্বং গোবিন্দ বিরহণমে জগৎ শূন্য লাগে নাথ। যোগায়িকম নিমেষেন, নিমেষ মাত্র যখন চোখের পলক পড়ে মনে হয় যুগ যুগ তুমি দেখি নাই তোমাকে। ভাবতে পারছেন কোন পর্যায়ে প্রেম? একবার চোখের পলক, যে একবার চোখের পলক ফেললে যুগ যুগ মনে হয়। তুমি বলছো 2 দিন পরে আসবে, এসে কি দেখবে মৃত পড়ে আছে, ফিরে যাবে। অক্রুর ফিরে গেল। কাকা ডুবে গেলে, চুপ হয়ে গেলে কাকা। গোপী বেড়ে তুমিও ডুবে গেলে। আরে তুমি ডুববে না কেন? আমি অখিল ব্রহ্মাণ্ড নায়ক, আমি ডুবে যাই, তুমি কে কোথাকার? আমি ডুবে যাই গোপী প্রেমে। দাঁড়াও কাকা, জগতের সবচেয়ে ধারালো অস্ত্র কি জানো? বাণী অস্ত্র। ভালোবাসার মানুষকে যদি একটু কটু কথা বলে দাও, অন্যান্য অস্ত্রের বাইরে যদি আঘাত লাগে তাহলে সেটা মলম লাগিয়ে শেষ দিয়ে ওষুধ দিয়ে ছেড়ে যায়, কিন্তু হৃদয়ের আঘাত কখনো সারে না। কাকা আমি হৃদয় অস্ত্রে, বাণী অস্ত্র দিয়ে হৃদয়ে প্রহার করবো। গোপীগণ, আমি বৃন্দাবন থেকে মথুরায় গেলে আনন্দ হবে, সুখ হবে, সেই সুখ তোমরা দেখতে পাও না, তাই না? সোজা গিয়ে তীরটা কাউকে না, রাধারানীর হৃদয়কে ফোর থেকে ফোর করে দিল। এতক্ষণ সবাই থামাচ্ছিল, রাধারানী চিৎকার করে বললো, থাক, কেউ আটকাবে না। শুনলি না কি বললো? ওর নাকি আমি সুখ দেখতে পারি না, ওর সুখের জন্য জীবনটা জলাঞ্জলি দিয়ে থাকলাম, কারো পরোয়া করলাম না, না গুরুজন, না শ্বশুর, না শাশুড়ি, না স্বামী, না পুত্র, পরিবার, পরিজন, কারো নয়। ওরা কি বলছে যে সুখ দেখতে পারি না? শরীর কেউ কাঁদিস না কিন্তু ভুল করে তোরা শুনছিস না বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলে নাকি ওর সুখ হবে। এতদিন তো সুখে হেসেছি, চলো আমরা হাসি। ওরা সবাই হাসি হেসে উঠে বিদায় দিচ্ছ। চল চল চল, ললিতা কাঁদছিস কেন? বিশাখা কাঁদছিস কেন? কাঁদছিস কেন? চোখের জল মোছ। আরে পাগল, আজ কাঁদিস না, জানি আজীবন কাঁদতে হবে। আজ হাস, খুব করে হাস। সবাই রাধারানীর পাগলামি দেখছে। কৃষ্ণ বলছে, কাকা রথে বসিয়ে সঙ্গে শক্ত করে ধরো, রথকে বের করে বৃন্দাবন থেকে। যেই রথ সামনে দিয়ে গেছেন, সবাই তো সান্ত্বনা ছিল, এতক্ষণ কৃষ্ণ সামনে ছিল। যেই রথ বৃন্দাবন দিয়ে বেরিয়েছেন, সবাই চিৎকার করেছেন, হা নাথ মদন মোহন, হা গোপীনাথ, হা মদন মোহনলাল, হা রাধানাথ। নাথ ছেড়ে যেও না নাথ, পারবো না নাথ, সেই রাস
কঞ্চের কিঞ্চিত বিলম্ব সহ্য করতে পারিনি, এবার মরে যাবো নাথ, ফিরে যেও না। চিৎকার করে করে দৌড়চ্ছে রথের পিছনে গোপীগণ। রথ আগে আগে দ্রুত, রথের শব্দ কি আর পারে মানুষ দৌড়ে? কিছু কিছু গোপী উচ্ছ্বাস খেয়ে খেয়ে সেখানেই পড়ে যাচ্ছেন মূর্ছিত হয়ে। রাধারানী নিজের সমস্ত বেগ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, যত প্রেম ছিল, ভক্তি ছিল, সব দিয়ে দৌড়চ্ছে। শ্যামসুন্দর, শ্যামসুন্দর, ও শ্যামসুন্দর, একবার শোনো শ্যামসুন্দর। ছুটতে 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 সেখানেই শ্যামসুন্দর বলতে বলতে মূর্ছিত হয়ে গেল রাধারানী। আর দূরে যখন শ্যামসুন্দর পিছনে তাকিয়েছেন, এতক্ষণ জোরে রথ চালাতে বলছিল রাজা, শ্যামসুন্দর চিৎকার করছেন, কাকা, ও কাকা, রথ ধীরে চালাও, ধীরে চালাও, ধীরে চালাও কাকা, ধীরে চালাও, তোমার রাধারানী মরে যাবে কাকা, রথ ধীরে চালাও, ধীরে চালাও, ধীরে চালাও। বলতে বলতে আর পৃষ্ঠ দেখে তাকান নাই ভগবান। যবে থেকে ভগবান বৃন্দাবন ছেড়ে গেলেন, তবে থেকে বৃন্দাবনের সুখ সমৃদ্ধি সব বৃন্দাবন থেকে নিয়ে গেলেন। গোমাতা আর দুধ বৃন্দাবনে দেন না। যমুনার জল কালো হয়ে গেল বলে কেন? গোপীগণ যে কাঁদতেন, রাধারানী কাঁদতেন, সেই চোখের শোকের জলগুলো যমুনাতে মিশত, কালো হয়ে গেল যমুনা। আর বৃন্দাবনের সুখ থাকলো না, শুধু চোখের জল, হাহাকার, উন্মাদ, উৎকণ্ঠা, চিৎকার, একটাই ডাক, হে শ্যামসুন্দর, ফিরে এসো নাথ, ফিরে এসো নাথ, ফিরে এসো নাথ। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন। মথুরায় গিয়ে ভগবান চারুর এবং মুষ্টিরকে বধ করলেন। ভগবান মদমত্ত পাগল হাতির বধ করলেন এবং তৎপশ্চাৎ ভগবান কুব্জা উদ্ধার করলেন এবং ভগবান সিংহাসনে চেপে সশন্য বেগ উৎকৃষ্ট মুষ্টিকৃত পরাভব ভগবন্তং বাসুদেবং ক্রুদ্ধ বক্ষ্যধ্যাদত্ত বক্ষস্যাধাবত। ভগবান বক্ষের মধ্যে প্রহার করে কংসের বধ করলেন। বলিয়ে কংস নিকন্দন ভগবান কি জয়। ভগবান কংসবধ করার পরে সেখান থেকে তার পিতা মাতা বসুদেব মহারাজ এবং দেবকীকে মুক্ত করলেন এবং যে কংস মহারাজ 6খানা সন্তানের বধ করেছিলেন সবাইকে ভগবান ফিরিয়ে দিলেন। উগ্রসেনকে রাজা বানানো হলো। কৃষ্ণ বলরাম কোথায় গেলেন? উজ্জয়িনে চলে গেলেন। উজ্জয়িনী, আপনারা উজ্জয়িন দর্শন করেছেন কোনোদিন? উজ্জয়িন দর্শন করেছেন, যাবেন দর্শন করবেন। উজ্জয়িনে যে সন্দীপনী মুনির আশ্রম, আজও সেই স্থানটিকে আশ্রমের মতো করেই রাখা হয়েছে, খুব সুন্দর, দর্শন করবেন। একমাত্র সেখানে বিগ্রহ আছে, ওখানে এখন সুন্দর মডিফাই হয়ে গেছে। ওখানে সন্দীপনী কুণ্ড আছে, যেখানে সন্দীপনী মুনি স্নান করতেন। ওখানে 5000 বছর পুরানো একটা শিবলিঙ্গ আছে, যে শিবলিঙ্গের মধ্যে আপনা আপনি ভূমি থেকে প্রকট হয়েছিলেন কে? সন্দীপনী মুনি তপস্যার দ্বারা শিবলিঙ্গ প্রকট করেছিলেন। সেই শিবলিঙ্গের মধ্যে আপনা আপনি মানে বাসুকি নাগের চিহ্নই রয়েছে, একদম প্রকট থেকেই বাসুকি নাগের চিহ্ন আছে। আর ভগবান যে 64 প্রকারের কলা শিখেছিলেন, আয়ুর্বেদ শাস্ত্র, সার্জারি, মানে কাটা ছেঁড়া সব শিখেছেন সেখানে ভগবান। সেলাই করা, ফুলের মালা গাঁথা, এরকম 64 প্রকারের কলা বিদ্যা ভগবান সন্দীপনী মুনির কাছে শিক্ষা দিয়েছিলেন।